আজকের ভিডিওতে আপনার ভাষায় জানবো ডোমেন হোস্টিং কি। অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করে বা আমাকে পার্সোনালি মেসেজ করে জানায় যে ভাই আমি তো একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাই বা যে কোনো ওয়েবসাইট বানাতে চাই, কিন্তু ডোমেন হোস্টিং এর কনসেপ্টটা আমি এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না। আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন আপনার ভাষায় জেনে নেই ডোমেন হোস্টিং কি। মনে করুন আপনার কিছু পণ্য বা প্রোডাক্ট আছে যেগুলো আপনি মানুষের কাছে বিক্রি করবেন। এখন এই প্রোডাক্টগুলো আপনি দোকানে তুলতে চান। দোকানে তোলার আগে আপনাকে কি করতে হবে? কোনো একটি জায়গায় আপনাকে দোকান ভাড়া নিতে হবে। তো দোকানটা আপনি কোথায় ভাড়া নেবেন? হয়তো কোনো বাজারে বা কোনো মার্কেটে। তো যেই বাজারে বা যেই মার্কেটে দোকানটা ভাড়া নেন না কেন, ওই বাজার বা ওই মার্কেটটা হচ্ছে হোস্টিং। দোকানটা হচ্ছে আপনার ওয়েবসাইট এবং দোকানে রাখা যে পণ্য বা প্রোডাক্ট গুলো আছে যেগুলো আপনি মানুষের কাছে বিক্রি করবেন, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেটা। বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, যেমন ছবি, ভিডিও, কন্টেন্ট, যে কোনো ধরনের ডেটা হতে পারে। দোকানটা আপনি নরমালি হচ্ছে 1 বছরের জন্য ভাড়া নেবেন। 1 বছর পর পর এটাকে আবার ভাড়া দিয়ে আপনি রিনিউ করবেন বা মালিকের কাছে ভাড়া দিয়ে আবার পরের বছর যেন আপনি দোকানটা চালাতে পারেন, এর জন্য একটা কন্ট্রাক্ট করবেন। হোস্টিং এর ক্ষেত্রে বিষয়টা এরকমের। হোস্টিং গুলো সাধারণত আমরা 1 বছরের জন্য ডোমেন হোস্টিং যারা প্রোভাইডার আছে তাদের কাছ থেকে কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে থাকি। 1 বছর পর পর আমরা এটাকে রিনিউ করে তারপর আবার এটাকে ব্যবহার করতে পারি। এখন আপনি যদি ফিজিক্যালি একটা দোকান নেন, অবশ্যই আপনার দোকানের একটি লোকেশন থাকবে। অনলাইনের ক্ষেত্রেও আপনি যদি একটি দোকান নেন তাহলে আপনার দোকানের একটি লোকেশন থাকবে, যেটাকে আমরা ইউআরএল বলি বা ডোমেইন বলি। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর যাদের ডোমেইন হোস্টিং নিয়ে একটু ঝামেলা ছিল, পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন।